কথা বলে কি কারোর মন জয় করা সম্ভব? হ্যাঁ, কথা বলে মানুষের মন জয় করা সম্ভব। তুমি কারোর সাথে খানিকক্ষণ কথা বলো, দেখবে তোমার কথায় মোহিত হয়ে বা তোমার সাথে কথা বলতে বলতে তোমার কাউকে ভালো লেগে যেতে পারে, তোমাকে কারোর ভালো লেগে যেতে পারে। তাই কথা বলে মানুষকে ইমপ্রেস করা যায়, আর এটা ভীষণ ইজি প্রসেস। এটা খুব একটা টাফ বিষয় না। হ্যাঁ, অবশ্যই সেই ইজিয়েস্ট প্রসেসটা যদি সবার জানা থাকে। তো তোমাদের কারোর যদি সেই প্রসেসটা জানা না থাকে, তাহলে আমি বর্ণিতা চলে এসেছি এই সমস্যাটারই সমাধান নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো কথা বলে কিভাবে তোমার মানুষের মন জয় করা যায়। তো চলো জেনে নিই কথা বলে মানুষের মন কিভাবে জয় করা যায়। নাম্বার 1, কেউ কথা বললে তার কথাটা মন দিয়ে শোনো। তার কারণ মন জয় করতে গেলে সবার আগে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে একজন ভালো শ্রোতা হতে হবে। কারণ তুমি যেরকম কথা বলে একজনের মন জয় করতে চাইছো, সেরকম কিভাবে একটা মানুষ কথা বলে তোমার মন জয় করছে। দেখো, হতেই পারে না যে এই মানুষটা তোমার সাথে কথা বলছে, তোমার এই মানুষের সাথে কথা বলতে বলতে এই মানুষটাকে তোমার ভালো লাগছে, তার সাথে কথা বলতে ভালো লাগছে, তার সাথে সময় কাটাতে ভালো লাগছে। তো সে কিভাবে কথা বলছে, কি বলছে, এটাকে তুমি শোনো। শুনে নিজেকেও সেই জায়গাটা দাও যে হ্যাঁ, আমিও এটা পারবো, বা আমিও কথা বলে কারোর মন জয় করে নিতে পারবো। তো আগে শোনো, সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কথা বলো না, ভালোভাবে মন দিয়ে শোনো। তাহলেই দেখবে তুমি একজন ভালো শ্রোতা হতে পেরেছো, এবং ভালো শ্রোতাই কিন্তু একটা মানুষের ভালো মন জয় করতে পারে। তো এটা গেল 1 নম্বর। নাম্বার 2, কারো চোখের দিকে তাকিয়ে কথা বলো। যার সাথে কথা বলছো, তোমার কথা বলাটা যেমন ইম্পর্টেন্ট, তোমার বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু তার সাথে সাথে ইম্পর্টেন্ট। তো তার চোখের দিকে তাকিয়ে কথা বলো যখন কথা বলছো, নাকি তার হাতের দিকে, পায়ের দিকে, বুকের দিকে, কোনো দিকে না, চোখের দিকে তাকিয়ে কথা বলো। তোমার কনফিডেন্স লেভেলটা তার চোখেই ধরা পড়বে। নাম্বার 2। নাম্বার 3, তুমি যখন কথা শুনছো কারোর, তখন অন্য কোনো কাজ করো না, অন্য কোনো কাজকে বেশি প্রায়োরিটি দিও না। তুমি যখন কাজ করছো, তখন অন্য কেউ যদি তোমার সামনে আসে বা অন্য কোনো কাজও যদি তোমার সামনে এসে থাকে, সেটাকে জাস্ট ইগনোর করে শুধুমাত্র তার কথাটাকে প্রায়োরিটি দাও। দেখবে সে তোমার উপরে ইমপ্রেস হতে বাধ্য। এটা হলো নাম্বার 3। নাম্বার 4, সামনের মানুষটা কি বলছে, কি চাইছে, সেটা কি ইম্পর্টেন্ট দাও, নাকি তার প্রিভিয়াসে কে কি করেছিল, কে কি না করেছিল সেগুলো। সামনের মানুষটা যেটা চাইছে, সামনের মানুষটা যেটা বলছে, চেষ্টা করো সেটাকে প্রায়োরিটি দেওয়া। এবং তোমার কথার মাধ্যমে দেখো, সামনের মানুষটা তোমাকে বলছে, তুমি খালি শুনেই যাবে। শ্রোতা মানে এই নয় যে না আমি বোবার মতন খালি শুনেই গেলাম। সে যেমন তোমাকে বলছে, তুমিও তাকে বলবে, তুমিও তার সাথে একইভাবে কথা বলছো। তাহলে দেখবে তোমার মধ্যেও একটা কনফিডেন্স গ্রো করবে, আর তার সেও তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তুমিও তাকে ইমপ্রেস করার চেষ্টা করছো, এরকম একটা ব্যাপার হয়েছে। তো অবশ্যই তার কথাগুলোকে প্রায়োরিটি দাও এবং নিজের জায়গাটাকেও বজায় রেখো। এটা গেল নাম্বার 4। নাম্বার 5, কাউকে ভালো লাগলে তাকে মন থেকে প্রশংসা করো। ছেলে মেয়ে উভয় পক্ষেই প্রশংসা শুনতে কিন্তু ভীষণই পছন্দ করে। তো ছেলে মেয়ে নির্বিশেষেই প্রশংসা করো। দেখবে অনেকটা ইমপ্রেস করার জন্যে অনেকটা ধাপ তুমি এগিয়ে গেছো একটা মানুষকে। তো এটা গেল নাম্বার 5। নাম্বার 6 এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে শারীরিক ভাষাকে ইতিবাচক রাখো। ইতিবাচক শারীরিক ভাষাটাকে জাস্ট সরিয়ে রাখো। শুধুমাত্র তুমি ফোকাস করো তোমার ভালো কথা বলা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ভদ্র, সভ্য, নম্র, এই জিনিসগুলো দিকে। তার কারণ হলো যে তুমি যদি শারীরিক একটু কথা বলতে গিয়ে একটু এদিকে তাকাচ্ছ, একটু ওদিকে তাকাচ্ছ, একটু হাতটাকে
অন্যরকম হাতে অঙ্গভঙ্গি করছো, বা তুমি কথা বলতে বলতে তুমি একটু চুলটাকে ঠিক করছো, তুমি একটু চোখটাকে এই করছো এই করছো, এই জিনিসগুলো হচ্ছে শারীরিক ভাষা, মানে শারীরিক টাচ, ফিজিক্যাল টাচ। এই ফিজিক্যাল টাচ করে এই বিষয়গুলোকে বন্ধ করো। এগুলোকে বন্ধ করে দিলেই দেখবে তুমি তোমার টাইম পেয়ে গেছো একটা মানুষকে ইমপ্রেস করার জন্য। আর সেই টাইমের মধ্যেই দেখবে কখন সেই মানুষটা তোমার প্রতি ইমপ্রেসড হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারছো না। তুমিও ইমপ্রেসড হয়ে যাবে এবং সেও তোমার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে। তো এই 5টা পয়েন্ট হলো একটা মানুষকে কথার মাধ্যমে বা তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে তুমি তাকে মানে তার মন জয় করবে, বেসিক্যালি তার মন জয় করবে, তাকে ভালো রাখবে, তাকে আনন্দে রাখবে, তার মনটাকে হাসি খুশি রাখবে কীভাবে। তো এই 5টা পয়েন্ট আমি বলে দিলাম। তো এই 5টা পয়েন্ট তোমরা তোমাদের খাতা বা যে কোনো জায়গায় নোট করে নিতে পারো, তার কারণ এটা কিন্তু পরবর্তীকালেও তোমাদের অনেক কাজে আসতে পারে। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।